হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো মাটির শিল্পে থেকে আজকেও মাটির জিনিস নিয়ে আসলাম। তো সকাল সকাল বসে পড়লাম তোমাদের ভালোবাসার জন্য। আমি একটা ফুল বানাবো। এটা হচ্ছে সাধারণ ফুল না, এটা সব থেকে দামি একটা ফুল, যেটা আমরা মনে করি। তো আমি গোল করে একটা পাপড়ি বানিয়ে নিয়েছি। এভাবে অনেকগুলো পাপড়ি নিয়েছি। একটা স্টিকের সাহায্যে আমি এটাকে বসিয়ে নিয়েছি। তারপর একটার পর একটা সুন্দর করে পাপড়ি বসিয়ে নিচ্ছি। এটা কিন্তু সাধারণ ফুল না, এটা হচ্ছে ফুলের রানী ধরতে গেলে। তো এই ফুলটা সব থেকে ফুলে পৃথিবীর যত ফুল আছে সব ফুলের মধ্যেই হার মানায়, সেটা হচ্ছে গোলাপ ফুল। তো এটা একটা স্পেশাল ফুল সবার জন্য। সবাই যদি আমার এই গোলাপ ফুলের ভালোবাসা নেন, অবশ্যই আমিও গোলাপ ফুলের ভালোবাসা দিব। একে অপরে সবাই এই সাহায্য গোলাপ ফুলের মতো ভালোবাসা দিয়ে যায়। তো আমি বসে পড়লাম মাটি দিয়ে এই গোলাপ ফুলটা বানানোর জন্য। পর একটা একটা করে আমি পাপড়ি অ্যাটাচ করে নিচ্ছি। দেখো, সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিয়েছি। মাটির গোলাপ যে এত সুন্দর, আমি আজকে না বানালে বুঝতে পারতাম না। আমি এই প্রথমবার মাটির গোলাপ বানালাম। আসলে খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুবই ভালো লাগছে। মোবাইলের চেয়ে বাস্তবে আমার কাছে খুবই ভালো লাগছিল যে এত সুন্দর একটা কালার, আর খুবই সুন্দর। গোলাপ ফুল মানেই জানি আমরা রেড কালার গোলাপ ফুল, এটা সব থেকে সুন্দর একটা গোলাপ ফুল। দেখবে আমাদের হাজার ফুল দিলেও মন ভরবে না, যদি একটা গোলাপ ফুল দেয় আমাদের এতটা খুশি লাগে। আর বিশেষ করে মেয়েদের সব থেকে ফুল পছন্দ। যে কোনো ফুল যদি কেউ এনে দেয় মানে অনেক ভালো লাগে, এতটা ভালো লাগে, মনটা ভরে যায়। আর কিছুই লাগে না আনন্দে। 10 টাকার একটা গোলাপ আনলে তো আর কিছুই লাগবে না। তো আমার হাজব্যান্ডকে আমি সবসময় বলি, তুমি আমার জন্য, আমার যখন মন খারাপ থাকবে একটা করে গোলাপ আনবে, দেখবে আমার মনটা ভালো হয়ে যাবে। তো আমি এটাকে একটু রোদে শুকিয়ে ভালো মতো তারপর রং করে নিচ্ছি। আমি একটু বেশি শুকানোই, সাদা করিনি, কারণ পাপড়িগুলো বেশি হলে, শক্ত হলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এটাকে রং করে নিয়েছি। রং করার পর এতটা ভালো লাগছিল, মনে হচ্ছে একদম রিয়াল। সবাই বলতেছিল একদম মনে হচ্ছে সত্যিকারে এত সুন্দর গোলাপ আমি দেখিনি। মাটির যে গোলাপ হয়, আমার কাছে খুবই ভালো লাগছিল, দেখতে আরও সুন্দর লাগছিল। তো কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে জানাবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।